হ্যালো ফিরোজ, ফোন ধরিস না কেন রে? তুই কি বাড়িতে চলে গেছিস? হয় আপু, আমি তো এইমাত্র বাড়িতে এসে পৌঁছালাম। কেন, কি হয়েছে? এই ফিরোজ, এই তুই বাড়িতে চলে যাবি আমারে বলে যাবি না? তুই হঠাৎ করে এভাবে আমার না কয়ে বলে বাড়িতে চলে গেলি। আমার তো টাকা পাচ্ছি না, তুই কি বিছনার তল থেকে টাকা নিয়েছিস? কই না তো আপু। কিসের টাকা, কিসের বিছনার তলে, কি এসব বলো? আমি তো, তুমি আমার ওই যে 200 টাকা হাত খরচা দিয়েছিলে, সেই টাকা নিয়ে গাড়ি ভাড়া করে বাড়িতে চলে আসছি। তোমারে খালি বলে আসিনি, এই যে আমার অপরাধ। তাছাড়া আমি তোমার টাকা নিতে যাবো কেন? শোন ফিরোজ, এই বিছনার তলে গত রাত্রে আমি 5,000 টাকা রেখে দিছি। ওই মা বলে মা আমারে টাকা দিয়ে গেল, সেই টাকাটা বিছনার তলে আমি 5,000 টাকা রেখে দিছি। তুইও চলে গেছিস, টাকাটাও নেই, তাহলে আমার টাকাটা গেল কই? আপু, তাই বলে তুমি নিজের ভাইরে এই 5,000 টাকার জন্য সন্দেহ করতেছো? আচ্ছা শোন, তুই আমার একটা কথা বল। তো দুলাভাই তো বাড়িতে থাকে না, সে বিদেশ থাকে, মাসে মাসে বিদেশ থেকে টাকা পাঠায়। সেই টাকা তো কখনো তোরে দিয়ে উঠায়, আমি যাই উঠাই নিয়ে আসি। আমার তো আর ছেলে মেয়ে নেই। তাহলে এই ঘরে তুই ছিলি আর আমি ছিলাম। এখন আর তো কেউ আসে না। তাহলে তুই বাড়িতে চলে গেলি, আমারে বলে গেলি না। তাহলে টাকাটা গেল কই, আমারে বলবি তো, নাকি আমার বাড়িতে কেউ আসছিল? জানাই তো না, তোমার বাইরে কি আছে কি না আছে, আমি কি দেখছি? আমি বাইরে ঘুরতে ঘুরতে আমার এক বন্ধুর সাথে আমি বাড়িতে চলে আইছি। শোনো আপু, আমি তোমার বাড়িতে আবার আসবো নাকি, তাই বলো? আচ্ছা ফিরোজ, এই আসবি না মানে? তোরে কি আমি যাওয়ার জন্য ডেকে নিয়ে আসি? হ্যাঁ, আমি বাড়িতে একা একা থাকি, তোর দোলামারে বললাম, তা বললো যে ফিরোজরে ডেকে নিয়ে এসে 2-4 দিন রাখো। তোর আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে এখানে থাকে না, আমি একলাই এত বড় একটা বাড়ির মধ্যে থাকি। দেখিস না, ওই কাজের যেহেতু এসে ওই আমার সাথে একটু আগাদুগা দিয়ে রান্না বান্না করে দিত, সে তো চলেই যায়। সারাদিন আমি একা একা ওই হতভম্ব হয়ে পড়ে থাকি, আর তোরে ডাক দিলাম যে তুই এসে আমার সাথে কয়টা দিন থাক, সামনে ঈদ আছে, একটু মার্কেট টার্কেট করে দিবা না, নিয়ে যাস কিনে। আর তার আগেই তুই বাড়িতে চলে গেলি, টাকা পয়সা নিয়ে আনেই, আমার কাছ থেকেও টাকা হারাই গেল। এর মতলবটা কি? তোরে নিয়ে আমার কত রকম প্ল্যান সাজানো রয়েছে, তোরে নিয়ে কি করব না করব, আর তুই হুট করে চলে গেলি। আসবো না তো কি করবো বলো? রাত্রে কইলাম যে আমি ওই রুমে শুই, তুমি এই রুমে থাকো। কে কার কথা শুনে? তুমি ওই যে তোমার কাছে আমারে থাকতে বললে, আমি যে তোমার কাছে তোমার কথা মতো থাকছিলাম রাত্রে। তো তুমি ওই যে ঘুমের ঘরে যে পা মা তুলিয়ে দাও, কি করো কি হয়, আমারে জড়িয়ে ধরো, এই সমস্ত আমার ভাল লাগতেছিল না। এই জন্য লজ্জায় আমি চলে আসি তোমার না বললে। এই স্বভাব কেন তোমার বলো তো? এই সুকা, এই এইটা আমার পুরনো বদ অভ্যাস। তো দোলাবাইরে যেভাবে আমি কাছে থাকলে বা ই করতাম, ওই রকম আমার আসলে অভ্যাস হয়ে গেছে, বুঝতে পারছিস? আসলে ভুলে হয়েছে, আমি কি দেখেছি নাকি? আমার ওই কাছে থাকলেই তার গাড়ির উপর আমার পাউডার উঠে যায়, আমি আর কি করবো বল? তুই কি লজ্জা পাইছিস এর জন্য? লজ্জা করে না? তুমি কও। তুমি আমার বড় আপু, আমি তোমার ছোট ভাই। তুমি যা বলো আমি কি তার বাধ্য অবাধ্য হই কখনো? তোমার কাছে শুইতে বললে আমি শুইলাম। আর একটু যেই ঘুমাচ্ছি, আর ওই অত বড় ভারী মোটা ঠ্যাং যে তুমি চাপায় দিয়েছো, আমার জানলা বেরিয়ে যেতে লাগছে। আমি তাড়াতাড়ি করে সরিয়ে এত সরা দিই, এত নামায় দিই, তারপরেও তোমার ওইটা একাই উঠে পড়ে। ওই জন্যই মনে করো আল্লাহ লাগবে যে একটু পোয়ালে আমি চলে যাবো। এই জন্য চলে আইছি। এখন আবার কি যাইতে বলতেছে নাকি, যাবো তোমার ওখানে? তো আসবি না তুই? তোকে তো আসার জন্য, এখানে 2-4 দিন থাকার জন্যই তো তোরে ডেকে নিয়ে আসলাম। মনে করলাম যে তোর ঈদের মার্কেটটা করে দেবো, আর তুই আসি 2-10 দিন এখানে থেকে যাবি। তারপরে তোর সাথে আমার কিছু কথা ছিল, সেগুলো হয়তো সেরে ফেলতাম এর ফাঁকে। তোর দুলাভাইতে আমি অনুমতি নিয়েই তোরে নিয়ে আসি এই জায়গা। আর তুই হুট করে চলে গেলে, তো তুই আসবি না, তো তুই ওখানে দায় থাকবে কি? তোরে কি আব্বাকে এবার ঈদের মার্কেট করে দেবে নে? না রে আপু, আব্বার হাতের অবস্থা খুব একটা ভালো না। আব্বা মনে হয় এবার ঈদের হাত খরচের টাকাটাও এবার আমাকে দিতে পারবে না। আর শোনো, তুমি যদি আমাকে ঈদের মার্কেট করে দাও বা হাত খরচের টাকা আমাকে দাও, তাহলে আমি আসতেছি না হয় কালকে। আজকের দিনটা তো চলেই গেল, কালকে আসি আমি। কেন আজকে আসতে পারবি না তুই? না আপু, আজকে আর কি করে যাবো? এই তো বিকেলে সন্ধ্যা গড়িয়ে আসতেছে। আজকে রাতটুকু যাক, কালকে সকালে না হয় আসি। আরে এত জরুরি বা কেন? দু একদিন পরে গেলেও তো হতো। তুমি কি, তোমার আমাকে নিয়ে এত তাড়াহুড়ো করতেছো? আর শোনো, ওই টাকার সন্ধান কি হলো নাকি, যে 5,000 টাকা হারাইছে তোমার? আরে ধর বোকা, আমাকে টাকা হারাইছে নাকি? তোরে এইভাবে জব্দ করতেছি যে তুই আমারে না বলে চলে গেলি। তোর যে আমার তোরে নিয়ে যে এত বড় একটা প্ল্যান, তোরে নিয়ে আমি কি করব, কি হয়েছে না হয়েছে, তুই রাত্রে আমার কাছে থাকবি, 2-10 দিন থাকবি, আমার মনটা একটু ভালো হবে। তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল, সেটা সারার আগেই তুই আমার কাছ থেকে টুক করে পালিয়ে চলে গেলি। এটা গেলে কেন? আমার টাকা হারায় না রে। মানে এই কথা বলে তোরে আমি দ্রুত আমার বাড়িতে নিয়ে আসতে চাইছিলাম, মূলত উদ্দেশ্য এটা। কিন্তু যেহেতু তুই আসলে সত্যি তো টাকাও নিস না, তুই চলে গেছিস, এই জন্য আমার তোর উপরে অভিমান হয়েছে। তুই কালকে চলে আয় ভাই, ছোট ভাই আমার ভালো। তুই বাড়িতে থাকিস না, কালকে চলে আয়, তোর সাথে আমার অনেক কাজ আছে, অনেক কথা আছে, যেগুলো আসলে তুই না আসলে বুঝতে পারবি না, বুঝতে পারছিস? আর শোন, ওই আমার পা উঠে যাওয়া বা কাজে শোয়া এই সমস্ত দেখে এত লজ্জা পাস কেন? উঠলে কি হয়, হ্যাঁ? হ্যাঁ, তোমার যে মোটা ভারী ঠ্যাং, আমিও পারি না। আর ওই রকম করো কেন?
এখন থেকে থাকলে পারে মাঝখানে কোলবালি দিয়ে রাখবো। তোমার বদ অভ্যাস আছে ভালো কথা, ওদিক থাকো গা। আমারে দিয়ে কি করবা তুমি? শোন ফিরোজ, তোকে আমি যে জন্য আমার কাছে ডাকতেছি, তোর দুলাভাই তার 3টা বছর বিদেশ পড়ে আছে রে। তোর বোনের খেয়াল খুশি তুই রাখবি না? হ্যাঁ, তোর বড় বোনের জন্য তোর মায়া হয় না? এখন আমি এই যে এত উজলামা হুষ্টে পুষ্টে নাদুস নদুস কোল ভরা হয়েছি, তো দুলাভাই বাড়িতে নেই, আবার আমার তো ছেলে মেয়ে কিছুই নেই। তো আমি এইভাবে কষ্টের মধ্যে পড়ে আছি, তুই তো এখন বড় হয়ে গেছিস, কলেজে পড়াশোনা করিস, তা নিজের বোনকে একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে কি বলতে চাইছি, পা কি সাদে সাদে তোর উপরে উঠে পড়ে? হ্যাঁ, ইচ্ছা করে রে। এটা তুই বুঝতে পারিস নি? তুই বুঝে, নিশ্চয় বুঝেছিস, কিন্তু কি লজ্জা পাচ্ছিস তাই না? না, লজ্জা তো এটা স্বাভাবিক, কারণ তুমি আমার বড় আপু না, আমি তোমার ছোট ভাই বলে কথা। লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। আর তুমি তো আমারে বলে কয়ে এরকম করোনি, এখন যেরকম বলতেছো যে তুমি ইচ্ছা করে করছো, তার মানে কি? আমার মনের মতলবটা কি বড় আপু, বলো তো? আমার মতলব? তুই আগে আয়, তারপরে তোকে বুঝিয়ে দেবো নে। বোকা ছেলে, ওই বাড়ির বসে মতলব খুঁজতেছে। আরে তুই কাছে আয়, তারপরে দে তোরে সবকিছু দেখস নে, সুন্দরভাবে বুঝিয়ে বলবো নে। দেখবি তোর অনেক ভালো লাগবে নে। আর আমার ভালো লাগার জন্য তোরে আমি ডেকে নিয়ে আসলাম, আর তুই হুট করে না বলে কয়ে বাড়িতে চলে গেছিস। আর আমার টাকাও হারায়নি, কিচ্ছু হারায়নি। এই উসিলা করে এইরকম ভয় দিয়ে তোরে বাড়িতে ডেকে নিয়ে আসতেছি, তুই চলে গেলি কেন রে? হ্যাঁ, আমি এখানে একা একা থাকতে পারতেছি না। দুলাভাই বিদেশ করে আছে, আমার ভাল লাগে না। ওরে ডেকে নিয়ে আসলাম যে কিছু একটা করাবো, আর তার আগে তুই এখান থেকে পোর্টাল তুললি। তা করবি কেন, আমার বলে দিতে পারলি না তুই? তোর জন্য তো আমি মার্কেটও করে দিব, সবই করব, কিন্তু বিনিময়ে তোর কাছে আমার কিন্তু কিছু চাওয়া পাওয়া আছে রে ফিরোজ। এটা কিন্তু আমাকে পূরণ করতে হবে। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? আর আমি তোর বড় আপু, আমার কথা নিশ্চয়ই তুই অমান্য করবি না, এটা তো আমি জানি। এটা তোর উপর আমার দৃঢ় বিশ্বাস আছে। তবে শোন, তুই কালকে চলে আয়, তারপরে এই ঈদ পর্যন্ত তুই থাক। দেখিস তোরে আমি কত কিছু কিনে দেব, কিন্তু এর বিনিময়ে তুই আমার কিছু কাজ করে দিবি ভাই, আমার ভালো। সেটা কি কাজ তোকে আমি এখন মোবাইলে বলবো না। তুই এখানে আস, প্র্যাকটিক্যাল যখন তোরে আমি দিব, তখন তুই বুঝতে পারবি, দেখবি তোর অনেক ভালো লাগবে রে। বুঝিস না কেন? পোকা ছেলে, তুই তো এখন বড় হয়েছিস, তোকে কি সবকিছু ভেঙে ছেড়ে বুঝিয়ে বলতে হবে? তুই বুঝিস না আমি কি বলতে চাইছি? যেহেতু তোর দুলাভাই প্রবাসে আছে, তোর বোনটা দেশে একলা পড়ে আছে, তোর বোন তোর কাছে কি চাইতে পারে? নাকি তুই এটা চাস যে তোর দুলাভাইয়ের মান ইজ্জত আমি খোয়াই দিই, আমি বাইরে আমার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে একটু সময় দিয়ে আসি, বা আমার অন্য কোনো যে জন্মন্তা কত দেবর আছে, দেবরের তো শেষ নেই, এদের তো বংশ বলে অনেক বড় রে। আমার অনেক চাচা শ্বশুরের ছেলেপেলে অনেক দাদি আছে, তারা তো কত ঠাট্টা ইয়াকি নস্কা করে, কিন্তু নিজে তাদের কাছ থেকে অনেক সেফ রাখছি। তাদের কাছে আমি কখনো পাত্তাই দিই না। দেখিস না, একটা বিদেশি বইয়ের কাছে অনেক মানুষ এসে সুযোগ নেয়, কিন্তু কেউ সুযোগ দেয়, কেউ দেয় না। কিন্তু আমি তো কখনো সুযোগ দিইনি। তোর মতো আমার ছোট ভাই আছে বিদায় নিজের ইজ্জতটা কারো কাছে বিলাই দিতে যাচ্ছি না। তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন তো কিছু বুঝতে পারছিস আমি তোকে কি বলতে চাইছি? মানে তুই আমার একটু উপকার করবি ভাই আমার। মানে তোর দোলা ভাই নেই, তোর তো এখানে থাকার পারমিশন আছে। এখানে তো তোকে কেউ কিছু মাইন্ড করতেছে না, সন্দেহ করতেছে না। আমরা ভাই বোন, এক জায়গায় থাকলেই বা সমস্যা কি? এটা বুঝিস না তুই? তুই আস আগে, তারপরে দেখছি না। এই ঈদ পর্যন্ত থাক, আমাকে একটু সুখী কর, সুখ দে, আমার কথা শোন। মানে আমার কিছু একটা লাগবে তোর কাছ থেকে, সেটা আমি আদায় করে নিতে চাই। তুই আমাকে কিন্তু না করবি না ভাই, তুই আমাকে দিবি, আমি যেটা চাইবো তুই দিবি। পারবি না এটা? কিন্তু আপু, সেটা কি একটু আমারে বলো না। আমার তো তোমার কথা শুনে টেনশন চেপে যাচ্ছে যে এমন কি চাইবা, আমার মধ্যে এমন কি আছে যে সেটার জন্য তুমি এত প্রেশান হয়ে আছো? মানে চাওয়া বা নেওয়ার জন্য এত উৎপাত হয়ে গেছো। কি আছে আমার মধ্যে বলো তো? কি দিতে হবে তোমাকে? তুই তুই এখনো বুঝতে পারিস নাই? হ্যাঁ রে ফিরোজ, হ্যাঁ, তুই এখনো তো ছোট খুকা রে। আসলে কি তুই সত্যি বুঝিস নাই আমি কি বলতে চাইছি তোকে? হ্যাঁ, তোরে নিয়ে আমি আর পারতেছি না। এই শোন, বোকা ছেলে, আমি এতক্ষণ ধরে তোরে কি বুঝালাম? মানে এই তোকে এটাই বুঝলাম যে তোর দুলাভাই বাড়িতে থাকে না। তাহলে তোর এই জোয়ান মতা, এই বোনটাই যে বাড়িতে দিনের পর দিন একলা পড়ে আছে, তাহলে তুই বুঝিস না যে তোর বোনের মধ্যে কিসের এত অভাব? হ্যাঁ, টাকা পয়সা আল্লাহকে আমার কম দেশে রে। তোর দুলাভাই তো মাস গেলে এক গাদা টাকা পাঠায়। দেখিস না, ব্যাংক থেকে যেটুকু দরকার সেটুকু উঠাই নিয়ে এসে আমি খাচ্ছি দাসছি আর সুখে সংসার করতেছি, আর টাকা জমিয়ে রাখতেছি। কিন্তু আমার মধ্যে যে তোর দুলাভাইয়ের অভাব রে, সেটা তুই বুঝিস না। আমি কতদিন আর ভেবে থাকবো? তোর দুলাভাই দেখিস না, আমার বিয়ের পরে তো 6 মাস সংসার করে তারপর বিদেশ গেল, তার যাওয়াও আবার আজ 3 বছর হয়ে গেল। তাহলে আমি কি করে এইভাবে থাকবো? তুই এটা বুঝিস না কেন রে? আর তুই এত হাতে বাই লম্বায় বড় হয়েছিস, তোর মাথায় বুদ্ধি নেই? আমি তোর কি বলতে চাইছি? আর বড় আপুর কাছে নাকি বুঝেও নেকা সাজছিস, এটা তো আমি বুঝলাম না রে। কিছুটা হলেও বুঝি, কিন্তু আপু, সত্যি করে বলো তো,
এটা কি ঠিক হবে? মানে তুমি যেটা আমাকে বোঝাইতে চাইছো আমি আংশিকটা বুঝতে পারছি। তাই তো বলি, তোমার পাটা এদিক ওদিক কেন উঠে পড়ে? আসলে তুমি ইচ্ছে করে এটা করছো আমি জানি। আর এইজন্যই কিন্তু আমি বাড়িতে লজ্জা পেয়ে চলে আসছি। শোনো, আমাকে দিয়ে সত্যি করে বলো তো, মানে তোমার ওখানে কি কাজ? কি এমন করতে হবে যেটা করলে তুমি সুখী হবে? আবার বলতেছো দোলাভাই নেই, তার মানে কি? আমার মাথার মধ্যে এখনো আসতেছে না। আমার বিশ্বাসই হচ্ছে না। ওরে গাধা, তোকে আমি এখনো বুঝাইতে পারলাম না? তোকে এত কথা বলার পরে তুই বুঝিস নাই? এই, তোর আশা লাগবে না, তুই বাড়িতে পড়ে থাক। তোর এই ঈদের মার্কেটও আমি দেবো না, কিচ্ছু দেবো না। বাপজার দে, তাই নিয়ে তুই ওখানে পড়ে থাকতো। রাখ ফোনটা, রাখ। না, 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 না। এই আপু রাগ করো কিসের জন্যে? রাগ করো কেন? আমাকে একটু বুঝিয়ে বলো। ফোন রাখবো কেন? ফোন রাখলে তো সব ইয়ে হয়ে গেল। আমার ঈদের মার্কেট দেবা না তুমি? অবশ্যই আমি আসবো। শোনো, আমার তো মার্কেটও লাগবে, হাত খরচার টাকাও লাগবে। আমি তো তোমার উপরে ডিপেন্ড করছি। আমি খালি চলে আসছি কালকে তোমার ওই আচরণের কারণে। কিন্তু এখন আমি বুঝতেছি যে তোমার আসলে কি দরকার। আমি ক্লিয়ার বুঝে ফেলেছি। কিন্তু আমি তো তোমার ছোট ভাই। তুমি আমার লজ্জাটা ভাঙিয়ে নাও। আগেই হুট করে এইরকম করলে হয় নাকি? না কয়ে বলে? এখন এই যে বুঝিয়ে বলছো, এখন আমি ক্লিয়ার বুঝতে পারছি। তারপরে যদি এইভাবে কিছু একটা করো, তখন আর কিন্তু আমি বলব না। আমি কালকে চলে আসতেছি আপু। তারপরে কি করবা তুমি বলো? হ্যাঁ রে ফিরোজ, সত্যি বলছিস? কালকে তুই আসবি তো? হ্যাঁ, আপু তোমার বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হবে না কেন? তুই যে চলে গেলি, এটা আমিও ভাবতেছি যে আমার কালকের এই আচরণের কারণে নিশ্চয়ই তুই লজ্জা পেয়েছিলি, এই জন্য চলে গেছিস। এটা আমিও বুঝেছি রে। এই জন্য তো তোকে মোবাইলে এত কথা শোনাচ্ছি, যাতে তুই সহজে অনেক কিছু বুঝে ফেলতে পারিস, আর পরে যাতে আর কোনো সমস্যা না করিস। শোন ভাই, তুই কালকে চলে আয়, তারপরে দেখবি তোকে অনেক শান্তি দেব, মজা দেব। মানে তোকে তো আমার এখানে তো খাওয়া দাওয়া কম হয় না, সবসময় তো গোশ ভাত রান্না করে খাই রে। আমার তো আর অভাব নেই। তারপরে তোকে অনেক কিছু কেনাকাটা করে দেব বিনিময়ে। তোর কাছে আমার যেটা চাওয়া, নিশ্চয় তুই এটা বুঝে ফেলেছিস। এই জন্য তোকে বলতেছি কি, যে শুধু এই 2-10 দিন পরে ঈদ, এটা বলেই কথা না রে। মানে তো দুলাভাই তো কবে আসবে তার তো ঠিক নেই, সে তো ইনকাম করার জন্য বিদেশে পড়ে আছে। ততদিন তুই আমার এখানে থাক, থেকে না হয় লেখাপড়া করা এখান থেকেই। সমস্যা কি তোর? আর আমার এইদিকে হয়ে যেত। মানে বুঝতে পারছিস? তবে কি তুই আমাকে দেখে কি ভয় পাস? মানে আমি তোর এত বড় উচলামার জন্ম একটা বোন, তোকে কি বলবো, কি করবি, বা তুই পারবি কি পারবি না, এই ধরনের মনের মধ্যে কোনো কিছু বলে তোর? হ্যাঁ, কিছু তো মনের মধ্যে উদয় হয় আপু। দেখো, আমি যখন ছোট তুমি কিন্তু আমারে কোলে করে বড় করছো। মানে কোলে করে তুমি বড় আপু, তুমি আমার মানুষ করছো। আজকে আমি হয়তো হাতে পায়ে বড় হয়ে গেছি, কলেজে পড়াশোনা করি, তাই তুমি আমার কাছে এইটুকু হয়তো সাহায্য চাইছো। কিন্তু আমি বুঝতে পারি সবই। কিন্তু তাই বলে তুমি আমার আপন বোন, আমি তোমার ছোট ভাই, এটা কেমন দেখায় না? মানে বিষয়টা কেমন না? একটু তুমি ভেবে দেখো। তারপরে আমি না বলতেছি না, তুমি রাগ করো না আবার। মানে যদি সম্ভব হইতো, মানে এটা না করে যদি তুমি এমনি থাকতে, কত মানুষ থাকে না? অনেক বোনের স্বামীরা বিদেশ থাকে না, প্রবাসে থাকে না? তারা তো এভাবেই বছরের পর বছর অপেক্ষায় থাকে যে স্বামী যেদিন আসবে সেদিন তাদের ফুল ফুটবে। তুমিও না এরকম থাকতে পারো না তুমি? না, আমি পারি না, বুঝতে পারছিস? আমি পারবো না। আমার খুব লাগবে। মানে আমার যেটা দরকার তোর কাছে বলতেছি, আর এখন তুই আমার জ্ঞান দিচ্ছিস না? হ্যাঁ, জ্ঞান দিবি না রে, শোন। আমি তোর বড় আপু। হ্যাঁ, আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি অনেক বুঝি রে। কিন্তু শোন, সবাই একরকম না। কেউ পারে, আর কেউ পারে না। তার মধ্যে আমি একজন, আমি পারতেছি না। মানে তুই যদি আমাকে সাহায্য না করিস, তাহলে নিশ্চয় আমার ঘর থেকে বের হয়ে কারো সাহায্য নিতে হবে। সেটা কোনো দেবরের হোক, কোনো প্রতিবেশীর হোক, কোনো বন্ধু মহলে কারো কাছ থেকে হোক। সেটা তো তুই নিশ্চয় চাস না যে আমি বাইরে কারোর সাথে এভাবে অ্যাক্টিভ হই। এই জন্য তোর কাছে যাচ্ছি যে বা আমাদের ভাবনের মধ্যে ঘরের কথা ঘরেই থাক না। এই এই কথা যাতে বাইরে না যায়, আর এরকম কাজ আমি না করি। বুঝতে পারছিস? তাহলে আমারও দিনটা ভালো যেত। আর তোর বোনের ইজ্জত, তোদের ইজ্জত, এটা কি মনে করিস না তুই? হ্যাঁ আপু, সেটা তো ঠিক আছে। আমি চাইবো না যে আমার বোনের মান সম্মান হয়তো কোথাও খোয়ায় যায়, হারায় যাক। সেটা তো নিশ্চয়ই আমি চাইবো না। বুঝতে পারছি আপু, তোমাকে বুঝিয়ে লাভ হবে না। মানে তুমি যেটা বলছো সেটাই আমাকে করতে হবে। কি আর করার? ঠিক আছে, মানে আমার যতদূর চেষ্টা, আমি তোমাকে ফেরানোর চেষ্টা করলাম। তুমি যেহেতু নাই বলছো, মানে আমি যদি এই কাজটা না করি, নিশ্চয়ই তুমি বাইরেই যাবে। কি আর করার? তাহলে তো ঘরের কথা ঘরেই থাক, করবো আমি। তো কালকে ঠিক আছে, তাহলে চলে আসতেছি। তুমি রেডি থেকো। এই তো লক্ষ্মী ভাই আমার, সোনা আমার, বুঝতে পারছিস? এতক্ষণ বুঝলে, এতক্ষণ আগের থেকে যদি এই কথাটা স্বীকার হইতি, তাহলে তোর আমার এত কথা বলা লাগতো না। ইদানিং বেশি কথা বলা শিখে গেছিস, তাই না তুই? হ্যাঁ, বেশি বোঝা ভালো না কিন্তু। বড় অপরা যা বলে,
যেটা কিন্তু বুঝে শুনেই বলে, বুঝতে পারছিস? এই জন্য আমার কথা মতো তুই চল, তোর কোনো সমস্যা হবে না রে, তোকে আমি দেখে নেব। আচ্ছা ফিরোজ, আরেকটা কথা বলতো ভাই, তুই যে এখন বড় হয়েছিস, কলেজে পড়াশোনা করিস, তুই কি করে মেয়ের সাথে প্রেম প্রীতি করছিস না তো? মানে কাউকে কি তুই পছন্দ করিস, এরকম কেউ আছে তোর? হ্যাঁ, সেই তো। মেয়েরা আমি পছন্দ করি আপু। কিন্তু এটা কাউকে বলিনি। আজ যেহেতু তুমি জিজ্ঞাসা করছো, এইজন্য বলতে বাধ্য হচ্ছি। লাবণ্য মেয়েটার নাম। ওরে আমি পছন্দ করি। আমরা একই ক্লাসে লেখাপড়া করি। মেয়েটা খুব দেখতে শুনতে সুন্দরী। ওকে নিয়ে মাঝে মধ্যে আমি একটু বেড়াইতেও যাই। এদিক ওদিক একটু হানিমুন করে আসি। কেন হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলে? না, এই জন্য জিজ্ঞাস করলাম। তোকে দিয়ে হবে রে। মানে তার মানে তুই যে এই যে প্রেম বিনিময় করতেছিস, লেখাপড়ার পাশাপাশি কাউকে পছন্দ করিস, তার মানে তোর মধ্যে তো অনেক অভিজ্ঞতা আছে রে। তোকে আর এত বুঝাচ্ছি কেন আমি? তুই একটু ন্যাকা সেজে আছিস আমার কাছে, তাই না? মানে বড় বোন বলে কথা, লজ্জা পাচ্ছিস না? তুই আয়, তোকে লজ্জা ভাঙিয়ে দেবো না। আমাকে দেখতে তো ভাল লাগে না? হ্যাঁ, আমি কি সুন্দরী দেখতে শুনতে কম? এই কথা বলিস না কেন? ভয় করবি না, লজ্জাও করবি না। আরে আমাকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করবি। আমি তোকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করবো রে। তোকে দারুণ সুখী করব, দেখবি তোর অনেক ভালো লাগবে। তখন না আমার সাথে তুই 2-10 দিন থাক, অ্যাক্টিভ ভাবে এইভাবে আমার সাথে সময় দে, দেখবি তোর অনেক ভালো লাগবে। তুই আমার সাথে মেলামেশা কর, তোকে আমি অনেক সুখী করব, অনেক কিছু দিব। তখন দেখিস তোর মধ্যে বিয়ে করার অনুমতি জাগবে রে। তখন ওই লাবণ্যকে পাওয়ার জন্য তোর মনটা ছটফট করবে। আরো ভালো লাগবে তখন, দেখিস। কেন বলতিস এই কথা? এটা তুই আস, প্র্যাকটিক্যালি আমি তোরে বুঝিয়ে দেব। তখন বুঝবি যে বড় অফ আমার জীবনে কতটা উপকার করছে। আর এদিকে আমার জীবনটাও একদম সুন্দরভাবে সুখীময় হতো। মানে তোকে পাওয়ার পরে আমি যে কাজটা করে নেব, বুঝতেই তো পারছিস। মানে তোর উজ্জ্বলা ভাইয়ের অভাবটা, আমার সংসারে তো একটা গার্জেন দরকার। এখন তো এখানে কেউ নাই যে কেউ আমার এসে একটু বাজারঘাট করে দেবে, বা আমার পাশে থাকবে, বা আমাকে একটু সময় দেবে। এরকম তো কেউ নেই। আর জাম্মা সামা হ্যাংলা পাতলা চুনোপুটি যে কোনো মেয়ে, ছোট বেটে ছেলে, এরকম ছেলেরে দিয়ে তো হবে না, বুঝিস না? তুই তো আমার আপন ভাই, আমার মতোই তো জোয়ান মাদা উঁচু লম্বা হয়ে উঠছিস, অল্প বয়সে হাতে পায়ে তো অনেক বড় হয়ে উঠছিস, বেড়ে উঠছিস। আর তোকে দিয়েই আমার হবে, বুঝতে পারছিস? মানে তোকেই আমার লাগবে। তোর মতো ছেলে আমার বাড়িতে গার্জেন হিসাবে থাকলে আমার সংসারে আর কোনো অশান্তিই থাকতো না, সবকিছু মিটে যেত রে। আর আমারও হতো, বুঝতে পারছিস? তুই যদি একটু মনোযোগ সহকারে তোর বোনের খেয়াল রাখিস, তাহলে তার আমার কোনো সমস্যাই নেই। তোর দুলাভাই 5 বছর কেন 10 বছর বিদেশ করুক না, সে অনেক টাকা পয়সা ইনকাম করে আসুক, সে তো আমার সুখের জন্যই প্রবাসে পড়ে আছে রে। তুই শুধু এই তোর দুলাভাইয়ের অভাবটা একটু আমাকে পূরণ কর, তাহলে তো আর আমার কিছু লাগে না, বুঝিস না এটা? এই জন্যই তো তোকে ডাকতেছি। আর তোর মতো এরকম একটা হ্যান্ডসাম ভাই থাকতে আমি কেন রে এদিক ওদিক এরও সহযোগিতা নেব, এরও সাহায্য চাইবো? বুঝিস না এটা? এই জন্য বলতেছি। আর তোর কোনো অভাব থাকবে না। তোর ঈদের মার্কেট শুধু না, তোকে আমি একটা বাইক কিনে দেবো। তোর জোয়া ভাইকে বলছি, তো বলছে যে কিছুদিন পরে ওকে দেবো। তো তোকে একটা আমি ভাইকে কিনে দেবো। মানে তুই শুধু আমার কথা মতো চলবে, তুই এখন থেকে, আজকের থেকে আমার নায়ক হয়ে থাকবি, বুঝতে পারছিস? আর আমাকে দেখে কি তোরা অন্য কিছু মনে কয়? এটা বলতো তুই, মানে পারবি তো আমাকে চালিয়ে নিতে? হ্যাঁ আপু, পারবো না মানে? ছোট ভাই ভেবে এত ছোট মনে করো না। আমি কি আর এখন ছোট আছি নাকি? বড় হয়ে গেছি। ও তুমি যা বলছো, ওই আমার লাবণ্যরে নিয়ে হানিমুনে 2-1 দিন গেছি না বন্ধুর বাসায়, এরকম 2-1 দিন ট্রেনিং দিছি। ও আমার শিক্ষা আছে, পারবো না মানে এই কথা বললো না। তুমি আমার মতো জোয়ান মদ্দা উঁচু লম্বা আছো, তাতে কি হয়েছে? আর লাবণ্য তোমার মতো এরকমই হ্যান্ডসাম, খুবই সুন্দরী। ও তো তোমার মতো এরকম মোটা সোটা মানুষ। তবে ও একটু দেখতে শুনতে শ্যামলা, তাতে কি হয়েছে? মানে ও আমাকে দারুণ সুখী করে আপু। ওর সাথে আমার এরকম অভ্যাস তো আছে। তোমাকেও চালিয়ে নিতে পারবো, দেখবা তুমি অনেক সুখী হবা। তুমি যখন আমার লজ্জা ভেঙে দিতেছো, আর মুখের মধ্যে লেখে লাভ কি? এই জন্য তো তোমার কাছে সব কথা স্বীকার হচ্ছি। তুমি এ নিয়ে চিন্তা করো না। ভাই নাকি রে? হ্যাঁ। বলিস কি রে তুই, হ্যাঁ? তাহলে তো তোর পুরনো অভ্যাস আছে, তুই তো পারবি। রে, তোকে আমি ছোট ভাই বলে একদমই যে অবহেলা করে চলতেছি, মানে তোর মধ্যে একটু অনেক জ্ঞান, অনেক কিছু ট্রেনিং আছে, অনেক কিছু জানিস তুই। তাহলে এত নেকা সেজে আসিস কেন আমার কাছে, এটা বলতো? তুই তো আমাকে চালিয়ে নিতে পারবি। আর আমি তো ভাবতেছি যে তুই মনে হয় এই সমস্ত কিছু জানিসই না, তোকে শিখে নিতে হবে। ভাই আমার ছোট, একদম ফেরেস্তার মতো ভাই, মানে কিছুই বোঝে না, অনেক কিছু শেখাতে হবে, আমি তো এইটা মনে করতেছি। কিন্তু ভাই যে আমার এত কিছু অগ্রিম অ্যাডভান্স, তা তো আমি জানি না। এই যে তোর কথা শুনলো, শুনে তো আমি আরো খুশি হলাম রে। তুই তো অনেক কিছু পারিস, অনেক কিছু, মানে অল্পতে শিখে ফেলছিস। আর আমি তোকে এখনো ছোট ভেবে চুপ করি আছি না? আরে তোকে দিয়ে তো আমার হবে। তুই আসলে আমার সংসারে আর কোনো অশান্তি থাকবে না,
কোনো কিছু দুঃখই থাকবে না, আমি সব ভুলে যাব। তো দোলাবাইয়ের কষ্টও আমি ভুলে যাবো রে। তোকেই তো লাগবে, তুই কালকে চলে এত দাদা। আর শোন, তুই যে আমার সাথে এই যে এত রকম কথা বলতেছিস, তুই কোথায় আছিস দাঁড়িয়ে? তোর কথা আবার কে শুনতেছে না তো? খুব সাবধান। তোরা আমার এই কথা বা তোরা আমার এই আচার আচরণ, এটা যেন কেউ কখনো না বুঝে। এদিকে খুব সাবধান থাকবি, বুঝতে পারছিস? এইসব মস্ত বিষয় শুধু তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ যেন থাকে, কেউ যেন এটা বুঝতে না পারে। আর শোন, তুই কালকে তাহলে চলে আয়। আমার আর দর্শ হয়েছে না এখন, তোর এই কথায় শুনি আমার যে কি যে ভালো লাগতেছে, আমি তোকে বুঝাইতে পারবো না রে। তুই আগে আয়, তারপরে তোকে বুঝিয়ে বলবো। তাহলে তো তোর মধ্যে হ্যাপি এক্সপিরিয়েন্স আছে রে। আমি তো দারুণ খুশি হয়েছি তোর কথা শুনে। আর আমি ভাবতেছি তুই একটা হাবা বুবা, মানে তোর মধ্যে এই সমস্ত কোনো ধ্যান ধারণা কিছুই নেই। তোকে মনে হয় শিখায় নিতে হবে। তুই পারবি কি পারবি না এটা নিয়ে আমি একটু সংকোচ বোধ করতেছিলাম। এখন তো দেখতেছি না, তুই তো দারুণ ভাবে চালিয়ে নিতে পারবি। তোকে দিই তো হবে। কেন তুই দেরি করতেছিস? তুই কালকে চলে আয় ভাই। লক্ষ্মী শোনা আমার। তোকে আমি অনেক কিছু, লাবণ্যের মধ্যে কি আছে তার চেয়ে বেশি কিছু তোকে আমি দিব, দেখিস। তুই অনেক খুশি হবি, টাকা পয়সা, খাবার দাওয়া, পোশাক আশাক। আর বেলা শেষে যখন দুয়া মনে ঘুমাইতে যাব, দেখবি কত ভালো লাগে। তখন এই ঠ্যাং ওঠা আর বিরক্ত মনে হবে না তোর। তুই নিজে চেয়ে নিবি। তো ঠিক আছে ভাই, অনেক কথাই তো হচ্ছে, কেউ আর বুঝে ফেলতে পারে আমি তো বাড়িতে একাই আছি, কেউ শুনতেছে না। কিন্তু তোর কথা যদি কেউ শুনে ফেলে, আর যখনই আমার সাথে মোবাইলে কথা বলবি, একটু আড়াল হয়ে যে কথা বলবি, যেন আশেপাশে বাবা মা বা ভাই বোন আর কেউ যেন না থাকে, বুঝতে পারছিস? তো শোন, অনেক কথাই তো হলো। তো এখন রাখি, তাহলে তুই কালকে চলে আসিস, মিস করবি না কিন্তু, বুঝতে পারছিস? আচ্ছা আপু, ঠিক আছে। তো রেখে দাও, আমি কালকে সকালে 10টার মধ্যে তোমার বাসাতে আবার পৌঁছে যাব। ওকে, তো বাই বাই, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, ভাইয়ার বোনের মধ্যে এই রোমান্টিক সংলাপ শুনে তোমাদের কেমন লেগেছে? যদি তোমরা বিনোদন পেয়ে থাকো, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।